হ্যালো অডিয়েন্স, আপনারা হয়তো জানেন যে আপনি যখন সমাজে চলবেন ফিরবেন তখন একটা জিনিস ফলো করবেন যে আমরা সমাজে চলাফেরা করার সময় একটা জিনিস লক্ষণীয় করা যায়, সেটা হচ্ছে যে নিজের ভুলটা আমরা দেখতে পাই না। হুম অন্যরা কি ভুল করে এই জিনিসটা কিন্তু আমাদের দৃষ্টিগোচরে পড়ে। আপনার ভুল অন্য কেউ বুঝতে পারবে, এটাই স্বাভাবিক। আপনার ভুল অন্য কেউ ধরতে পারবে, আপনি নিজে পারবেন না। ট্রাই করেন, পারবেন না। আপনার ভুল অন্য কেউ ধরতে পারবে, আবার আপনি যার ভুল ধরবেন, ঠিক আছে, আপনি আমি যার ভুল ধরবো সে আবার আমার ভুল ধরতে পারবে। এভাবে কিন্তু আমরা সমাজে বসবাস করছি। এখন আমি রাইট বলছি না রং বলছি, এটা আপনি প্র্যাকটিক্যালি যখন চিন্তা করবেন বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের এই উম, এই ভিডিওটির ডকুমেন্টার টপিক হচ্ছে যে আমরা আমাদের সহপাঠীর সাথে কি ধরনের আচার করব, কি ধরনের আচার ব্যবহার করব, ঠিক আছে, যাদের সাথে আমরা চলাফেরা করি, যারা আমাদের কলিগ। সর্বপ্রথম যে বিষয়টা আসছে যে বিশ্বাসের একটা অনেক বড় ঘাটতি আমাদের সমাজে চলে এসেছে অলরেডি। আমরা একটা রিলেশনকে টাকা দিয়ে যেন অনুমান না করি, ঠিক আছে। আমরা সহপাঠীর সাথে কিভাবে চলবো এই বিষয়টা এখন ডিসকাস করা হবে। সেটা হচ্ছে যে একটা বন্ধুর ভিতর বেশি অহংকার আছে, একটা বন্ধু সহজ সরল, এভাবে কিন্তু একটা রিলেশন টার্নিং পয়েন্টে যায়। আজ দেখেন উন্নত রাষ্ট্র যেটা আছে ন্যাটো, ন্যাটো বাহিনী এক, তারা দেশের সাথে দেশের যে রিলেশন মেনটেন করে চলে। আমরা বাংলাদেশে ভাইয়ের সাথে ভাইয়েরা সে সম্পর্ক মেনটেন করে চলতে পারছি না কেন? এই জিনিসটা একবার নিজেকে জিজ্ঞেস করেন। ন্যাটো অন্তর্ভুক্ত যে কতটা দেশ আছে আমি জানি না, 30টা না 26টা এরকম আনুমানিক হবে। তো ন্যাটোর একটা দেশে, সাপোজ ধরি লাটভিয়া, এখন লাটভিয়া দেশে যদি কোনো দুশ্মন কান্ট্রি অ্যাটাক করে, ন্যাটো বহির্ভূত কোনো দেশ যদি লাটভিয়াতে অ্যাটাক করে, ব্রাজিল খেপে যাবে, নেদারল্যান্ড খেপে যাবে, কানাডা খেপে যাবে। ইটস ক্যান, হোয়াই? বিকজ দে আর বন্ডেড ন্যাটো। আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে এই রকম শক্ত, মানে কি বলে, বাউন্ড, মানে বন্ধন তৈরি করতে ব্যর্থ। তা আমরা যদি আমাদের বন্ধুদের মাঝে এরকম শক্ত একটা বাউন্ড তৈরি করতে ব্যর্থ হয়, ইট মিন আমাদের ফ্রেন্ড সার্কেল ব্যর্থ। ফ্রেন্ড সার্কেল ব্যর্থ মিনস কলেজ ক্যাম্পাস ব্যর্থ। কলেজ ক্যাম্পাস যদি ব্যর্থ হয় তাহলে একটা জাতি ব্যর্থ হয়ে যাবে। বিষয়টা কিন্তু ছোট, বাট ইট রিফ্লেক্ট টু বিগ থিং। তা আমরা আমাদের বন্ধুদের সাথে বা আমাদের চলার কলিগের সাথে এমন একটা রিলেশন মেনটেন করব, যদিও এটা বাংলাদেশে সম্ভব কিনা জানি না, আমরা ফলো করি না, আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা জ্বলে যায়। কেউ যদি একটা পালসার মোটরসাইকেল কিনে, সে কিভাবে কিনলো? আরে ভাই, এই আপনার বন্ধুর মধ্যে কেউ R15 কিনছে, আপনার এখানে হ্যাপি থাকা উচিত। আমি বুঝি না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে এতটা প্রতিহিংসা, এতটা কম্পিটিশনের কারণে লাইফ কাকে বলে এই জিনিসটা ভুলে গেছে। লাইফ মিন যে পিস, একটা শান্তির মেধা, এই জিনিসটা ভুলে গেছে। লাইফ মিনস নেচার কানেক্টেড বন্ডেজ, এটা ভুলে গেছে। আমরা আমাদের মধ্যে হিংসা ঢুকিয়ে রেখেছি। আমরা অন্যদের অন্যদের কারে চড়া দেখতে পারি না, অন্যদের ভালো পোশাক পরা দেখতে পারি না। আমি দূরে কোথাও যাব না, তো সহপাঠীদের নিয়ে আলোচনা করছি, সহপাঠীর মধ্যে নিয়েই আলোচনা করব যে হ্যাঁ, একটা মানে আমরা বন্ধুসুলভ আচরণ বন্ধুদের মাঝে কেমন ভাবে বিরাজ করব। তো আপনার বন্ধু যদি কাল 5 স্টার চকলেট খেতে খেতে আসে, আপনি সেটাকে দেখে মনে মনে অবশ্যই ভাবেন, সে টাকা এক্সট্রা ভাবে উড়াতে পারছে, আমি কেন পারছি না। এটার মানে হচ্ছে যে আপনার মাইন্ডটা ক্রিপ্ট হয়ে গেছে।
আপনি নিজেকে নিয়ে ভাবেন, আপনি ইনভ্যাশন নিয়ে বুঝেন না। এই পৃথিবী এতটা বিশাল, আপনি যদি আপনার ঘরকে নিয়ে চিন্তা করা শুরু করেন, আপনি ভুলে যাবেন যে আপনার বন্ধুর R15 আছে এবং আপনার আপনার হচ্ছে না। আপনি শুধু আপনার ঘরটাকে নিয়ে চিন্তা করেন, আপনার ঘরের কালার কেমন হওয়া উচিত, এটাকে নিয়ে ভাবেন, দেখবেন যে আপনি ভুলে গেছেন। তো সহপাঠীদের মধ্যে আমরা একে অপরের সাথে যেন হিংসা না করি, একে অপরকে যেন সহযোগিতার সাথে চলাফেরা করি। এবং এটা কি সহজ কথা মনে হচ্ছে? না, সহজ না, বিষয়টা কিন্তু অনেক জটিল। আমরা যখন একসাথে কোথাও যাই, যখন একজনের পারফিউম, সাপোজ ধরেন যে সহপাঠীরা একই রুমে থাকে, এটা কিন্তু ঘটনা ঘটে। মনে করেন একটা রুমে 5-6 জন ফ্রেন্ড সার্কেল আছে, এখন একজনের কাছে লন্ডন 2000 নামে একটা বডি স্প্রে আছে, ওই মানলো, একজন মেরেছে কিন্তু। আমরা এখানে 5 জন আছি, আমি একজনকে দিলাম, সে আর একজনকে দিল, সে আর একজনকে দিল, সে আর একজনকে দিল, 5 জনই ইউজ করলো। আমি প্রথম দিন দিলাম, 3 দিন পরে আমার ওই পারফিউমটা শেষ হয়ে গেছে। কিন্তু 3 দিন পরে কোবরা নামে একটা পারফিউম আগে থেকে এক লোক, মানে আমাদের সহপাঠীর মধ্যে এক বন্ধু আগে থেকে কোবরা নামে যে পারফিউমটা আছে সেটা লুকিয়ে রেখেছে, ও কিন্তু আর কাউকে দিছে না। ও কেন দেবে? বলবে যে আমি আমার জিনিস আমি কাউকে কেন দেব? এই যে এটা একটা থট, ঠিক আছে? একটা ফ্রেন্ড উদার মনের সবাইকে দিয়ে দিল, আর একটা ফ্রেন্ডের মন উদার না, ও বলেছে আমার টাকা দেখি না, আমি ইউজ করবো, কিন্তু সেদিন কিন্তু সে পারফিউমটা সে ইউজ করেছিল। তো সহপাঠীদের মধ্যে এরকম মনোমালিন্য থেকে কিভাবে নিজেকে মানে আড়াল করবেন, এই বিষয়টা আমি বোঝাতে চাইছি, যে একটা ন্যাটো বাহিনীর মতো থাকতে হবে, ঠিক আছে, সম্মিলিত জোটের মতো। যদি আমরা যদি ফ্রেন্ড সার্কেল মধ্যে ন্যাটো দেশভুক্ত দেশের মতো করে যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারি, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলটা স্ট্রং হবে। ফ্রেন্ড সার্কেল স্ট্রং মিনস আপনার কলেজ ক্যাম্পাসটা স্ট্রং হবে। আর একটা কলেজ যদি দেশের স্ট্রং হয়, গোটা জাতিকে স্ট্রং করা সম্ভব। এরকম ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা যখন অতিরিক্ত টেনশন করি, তখন কিন্তু দেহতন্দ্র দেখা দেয়। তো ঠিক আছে, আমি আমার থট নিয়েই আপনাদের সাথে ডিসকাস করব। এটা তো সহপাঠীদের নিয়ে আলোচনা। ভবিষ্যতে আরো এসব এই ধরনের মানে ক্রিটিক্যাল বিষয় যেটা আমরা কখনো সমাজে প্রকাশ করি না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি এই চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশায় আমি রাখছি। আসসালামু আলাইকুম।